ড্রয়িং রুমে সেবন্তী শুভকে কড়া স্বরে বলে, অনেক হয়েছে, আর নয়। ছেলেরা যখন বলেছে কোর্টের সবকিছু ওরা সামলাবে, তখন তোকে আর এর মধ্যে মাথা গলাতে হবে না। ডোনা ও পুরবী সাই দিয়ে বলে, একদম ঠিক। শুভ ঢুকে শুধু ঝামেলাই বাড়াবে। কিন্তু শুভ দৃঢ়কণ্ঠে জানিয়ে দেয়, আমি চুপ করে বসে থাকতে পারব না। যতক্ষণ না আদি বাড়ি ফিরছে, আমি কোর্টে যেতেই হবে। এই বলে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। পুরবী বিরক্ত হয়ে বলে, ওর জন্য না জানি আর কত কিছু সহ্য করতে হবে। শুভ মনে মনে ভাবে, তোরা কেউ বুঝতে পারছিস না আমাদের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র চলছে। যে করছে তাকে আমি বের করবই। অন্যদিকে আকাশকে দেখা যায় উকিলের হাতে টাকা দিতে। পুলক যে উকিলকে নিয়েছিল, সেই উকিল আকাশের সঙ্গেই হাত মিলিয়েছে। উদ্দেশ্য আদিকে ফাঁসানো। শুভ পুজো দিচ্ছিল। ঠিক তখন রাধারানী এসে আদি যেন মুক্তি পায় সেই প্রার্থনা করতে থাকে। এরপর আদির দাদু রাগে বলে, ঠাকুরকে জিজ্ঞেস করো না কেন আমাদের সঙ্গে এমন করছেন, কেন এত শাস্তি। শুভ বলে, এখন এসব ভেবে লাভ নেই, একমাত্র ভরসা তিনিই। এরপর সেবন্তী আসে, সেও প্রার্থনা করছিল, কিন্তু শুভ এগিয়ে কথা বলতে গেলে সেবন্তী মুখ ফিরিয়ে নেয়। শুভ কষ্ট পেয়ে বলে, আমি তোমার কথা না শুনে ভুল করেছি বলে তুমি কি আমার সঙ্গে আর কথা বলবে না। সেবন্তী ঠান্ডা গলায় জবাব দেয়, তুই যদি আমার নিজের মেয়ে হতিস তাহলে কখনোই এমনটা করতিস না। আদির সঙ্গে উকিল দেখা করতে আসে। উকিল সব ঘটনা শুরু থেকে শোনার পর বলে, আরও কিছু কি আছে যা আপনি বলতে এড়িয়ে গেছেন। আদি জানায়, হ্যাঁ, আমার ফোনে সব প্রমাণ রয়েছে। ওই ফাইলগুলোর ভিডিও আমি তুলেছিলাম। ভিডিও দেখলেই বোঝা যাবে আমি খুনি নই। ফোনটা পুলিশের কাছে আছে, যেভাবেই হোক সেটা নিয়ে আসুন। এটা শুনে উকিল চিন্তায় পড়ে যায়। মনে মনে ভাবে, এই ভিডিওটা থাকলে তো ও ছাড়া পেয়ে যাবে, আগে এটাকে ডিলিট করতে হবে। রায়বাড়িতে শুভ বাড়ির ছেলেদের সঙ্গে কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এটা দেখে ডোনা ও পুরবী সেমন্তীকে বলে, তোমার বৌমা তোমার কোনো কথাই শুনল না, কোর্টে যাচ্ছে। রঞ্জিনী কটাক্ষ করে বলে, নিজের ছেলের বউ বলেই চুপ করে আছো। সেবন্তী কষ্ট পেয়ে বলে, তুই তাহলে আমার কথার কোনো দামই দিলি না। পুলক বোঝায়, ওকে যেতে দাও, আজ অন্তত বাধা দিও না। অবশেষে শুভ ও বাড়ির পুরুষেরা বেরিয়ে পড়ে। কোর্টের বাইরে আকাশ ও উকিল কথা বলছিল। উকিল জানায়, আদির মোবাইলে সব প্রমাণ আছে, সেগুলো ডিলিট করতেই হবে। আকাশ নিশ্চিন্ত করে বলে, সব ব্যবস্থা আমি করব, তুমি শুধু নিশ্চিত হও আমরা যেন কেস জিতি। এমন সময় শুভ ও পরিবারের লোকজন আসে। উকিল তাদের সঙ্গেও কথা বলে। শুভ উদ্বিগ্নভাবে জানতে চায় আদির খবর। উকিল বলে, ওকে তো পুলিশ আনছে। তখনই পুলিশ আদিকে নিয়ে আসে। শুভ ছুটে যেতে চাইলে হঠাৎ প্রেসের লোকজন ঘিরে ধরে নানা প্রশ্ন ছুটতে থাকে। শেষে শুভ সাহস নিয়ে প্রেসকে বলে, আপনারা এখন যা প্রচার করছেন, যদি কোর্টে প্রমাণ হয় আমার স্বামী নির্দোষ, তখন কি আপনারা তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবেন? তো দর্শক, এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।